খ্রিস্টে প্রিয় বন্ধুরা, আবির্ভাবের এই প্রথম সপ্তাহে যখন পৃথিবী আলো এবং কেনাকাটার তালিকার দিকে ছুটে চলেছে, যিশু এক মুহূর্তের জন্য থেমে আমাদের মথি ৭ থেকে একটি শক্তিশালী চিত্র তুলে ধরেন। যে কেউ আমার এই কথাগুলো শুনে এবং তা পালন করে, সে একজন জ্ঞানী ব্যক্তির মতো হবে যে পাথরের উপর তার ঘর তৈরি করেছিল। আর বৃষ্টি নামল, বন্যা এলো এবং বাতাস বইল এবং সেই বাড়িতে আঘাত করল, কিন্তু তা পড়ল না, কারণ এটি পাথরের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। কল্পনা করুন, দুজন নির্মাতা পাশাপাশি দাঁড়িয়ে আছেন। একজন মাটি এবং পাথরের গভীরে খনন করছেন, অটল ভিত্তি সুরক্ষিত করার জন্য কঠোর পরিশ্রম করছেন। অন্যজন দ্রুত বালির উপর সুন্দর দেয়াল তৈরি করছেন, আকর্ষণীয় এবং দ্রুত সম্পন্ন। উভয় ঘর সূর্যের আলোতে জ্বলজ্বল করছে। কিন্তু যখন ঝড় আঘাত করে, যেমনটি সবসময় হয়, তথ্যটি জোরে এবং স্পষ্ট। একজন দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে, অন্যজন অনুশোচনার স্তূপে ভেসে যাচ্ছে। আবির্ভাবের মন্ত্র, তুমি কিসের উপর তৈরি করছো? তোমার ইট এবং মর্টারের ঘর নয়, বরং তোমার জীবন। এটা কি সোশ্যাল মিডিয়ার লাইক, সময়সীমা এবং বিভ্রান্তির পরিবর্তনশীল বালি? আমি পরে প্রার্থনা করব এই প্রতিশ্রুতিগুলি বন্যায় গলে যাচ্ছে, নাকি খ্রিস্টের পাথর, তার স্থায়ী বাক্য, তার উপস্থিতি যা নৌ করে। আজ আসুন সেই উঁচু স্থানে 4টি দৃঢ় পদক্ষেপ নিই। প্রার্থনা, প্রতিদিন 5 মিনিট আলাদা করুন। কোনো ফোন নেই, কেবল আপনি এবং পিতা। এটি আপনার আত্মার গভীর নিঃশ্বাস, ঝড়ের বিরুদ্ধে শক্তির ঢেউ। বিশ্বাস, যখন নদী উথলে ওঠে, যখন চাকরি হারায়, যখন অসুস্থতা আসে, যখন স্বর্গ থেকে নীরবতা আসে, ফিসফিসিয়ে বলুন, যিশু, আমি আপনার উপর বিশ্বাস করি। বিশ্বাস কোনো অনুভূতি নয়, এটি তার বাহুতে একটি মুক্ত লাভ। বাক্য, প্রতিদিন সকালে ঈশ্বরের বাক্য খুলুন। একটি পথকে দড়ির মতো ডুবে যেতে দিন। ঈশ্বর শব্দের উপরে চিৎকার করেন না, তিনি সরাসরি আপনার ঝড়ক্লান্ত হৃদয়ে কথা বলেন। সম্প্রদায়, একা যাবেন না। বন্ধু বা দলের সাথে হাত মেলান, আপনার সংগ্রাম এবং বিজয় ভাগ করে নিন। একসাথে আমরা একটি দুর্গ, একটি ক্ষীণ কুঁড়ে ঘর নয়। ভাই ও বোনেরা, আগমন মানে একটি খাঁচায় শিশুর জন্য প্রস্তুতি নেওয়া নয়, এটি সেই রাজার জন্য প্রস্তুতি নেওয়া যিনি বিচার করতে এবং রক্ষা করতে আসবেন। বৃষ্টি আসার আগে এখনই গভীর খনন করুন। পাথরের উপর নির্মাণ করুন, এবং যখন বাতাস গর্জন করবে এবং তারা করবে, আপনার ঘর, আপনার জীবন এবং আপনার আত্মা দাঁড়িয়ে থাকবে।